100 200 300, আরে যা বেটা, আজকে তো আসেই শেষ শেষ। তো সময় পার করছি এটার মধ্যে বন্ধু বান্ধবের সাথে, সেই সব বন্ধু বান্ধব এখন সব বিদেশ। এমএসজেড বাংলাদেশ ঢাকার যে সাইকেল স্টান্ট রাইডারদের এইটা ছিল মানে একটা রেগুলার রোড, যে আমরা এই রোড দিয়েই সাইকেল স্টান্ট রাইডার্স মানে হাউডিতে যেতাম প্র্যাকটিস করতে। আর হাউডি ছিল ইসা আমাদের মানে স্টাম্প গ্রাউন্ড বলতে গেলে, মানে এয়ারপোর্ট রোডের যাইতে যে পড়ে না একটা প্লেন তেসরা করে, সেই জায়গাটা। আর এখান দিয়ে সবসময় যাতায়াত করতাম। এই রাস্তাটা এখন আমরা অনেকটাই অ্যাভয়েড করি, কারণ হয়েছে যে একবার শারিয়ারের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটার মাঝখানে বাইকে, তারপর থেকে এই রাস্তাটা একটু ভয় পাই আমি। আর আগে তো ওইটার মধ্যে আমরা সাইকেল স্ট্যান্ডে করছি, ওইটার ভিতরে ওই কোনায়। এখন কি সাইকেল নিয়ে ঢুকতে দেয় কিনা জানি না, বাট ঢুকতেছে দেখলাম। বাট আমরা যখন প্র্যাকটিস করতাম তখন করতে দিত না, বেটার করে দিত, মানে যতটুকু কভার করার চেষ্টা করতাম তখন করতাম। এই রাস্তার মধ্যে অনেক স্মৃতি আছে এই রাস্তায়, আর রাস্তাটা দেখতেও তো সুন্দর, তাই না? এটার বয়স তো অনেক দিন। আর আমি একটা চক্কর মেরে এয়ারপোর্ট রোডের মধ্যে মানে বনানীর মধ্যে এত পরিমাণ জ্যাম যে আমি গাড়ি ইউটার্ন নিয়ে নিছি। ওই যে ফ্লাইওভারের কাজ চলতেছে সেখানে অনেক জ্যাম ছিল, দ্যাটস ওয়াই আমি ইউটার্ন মেরে আমি আবার আমার এলাকার দিকে চলে যাচ্ছি। বাট আমার মিটারের বাতি নাচা কিন্তু চাচ্ছু বন্ধ হয় নাই। আঙ্কেল আমার দিকে এমনি তাকায়, মনে হয় আমি হেরে কি না কি কয়ে লেছি। স্ট্রেট গো স্ট্রেট ইয়ো কাকা আস্তে। জিএসএক্সআর নিয়ে যদি আমি বেরোইতাম এই সকালবেলা, আমার 100% বাইক মানে রাইখে আসতে হইতো, কারণ এটার মধ্যে যে এক্সস্ট লাগানো। আগের বার কিন্তু লাস্ট যে ভিডিওটা আপনারা দেখছিলেন এই রাস্তায় টানটা দিছিলাম, তার মধ্যে অনেক গালিও খাইছি। যদিও বলছি এটা আমার একটা শখের বাইক, আমি রাত্রেবেলা মাঝে মাঝে একটু টানাটানি করি যখন মন খারাপ থাকে। আর মন রিফ্রেশ থাকলে দেখেন না কত সুন্দর সিবিআর চালাইতেছি এক্সস্ট ছাড়া, তাই তো মনে হয় এটা টান নাই। আর খিদা লাগছে, সকাল 6টা কত বাজে, 20 বাজে। একটা মানুষও তো মনে হয় মোহাম্মদপুর নাই, তাহলে কাউরে নিয়ে একটু নাস্তা করতে যেতাম। একা একা আমার নাস্তা করতে ভাল লাগে না, তাও আজকে একটু চেষ্টা করি, খিদা যেহেতু লাগছে তাই নাস্তাটা করে ফেলা যায়। সবচেয়ে বড় ব্যাপার আগে আমার দেখতে হবে আমি টাকা নিয়ে বেরোইছি কিনা। ওয়েট গাইস, 100 200 300, আরে যা বেটা, নাস্তা তো হয়েই যাবে। নাস্তাটা যেহেতু আজকে একাই করি তাহলে মন্দ না আর কি। আমি আসলে 2-3টার সারা নাস্তা করতে সকালবেলা বেরোই না একা একা। গাইস মানে আমার টিমমেটসরা যারা ভিডিওটা দেখতেছো, মনে করো এই ক্যামেরাটা একটু পরে অফ হওয়ার পরেই তোমাদের মানে ফাহিম মনে করতেছো যে একটা নেহারি খেতেছে, সাগর তোরে ডেডিকেটেড করতেছি, একটা নেহারি খেতেছি। তারপরে তেল ছাড়া পরোটা দিয়ে উফ বুটের ডাল, তার উপর একটু লেবু, সালাদ, এই মামা আসতে। তো এটা খাইতেছি তো কেমন ফিল তুই বুঝতেই পারতেছস সাগর। ভিডিওটা তো আমি আপলোড দিব হয়েছে এটা কালকে সকালবেলা, মানে সবাই যখন নাস্তা খাবে তখন। মামা দেখা এরপর দিন নাস্তা খাইতে যাইস, আর নাহলে আমার ডাক দিস, ঠিক আছে? আমিও যাবো নাস্তা খাইতে। যদিও বাসায় আমি ছাইরা এসে পড়ছি, ওখানে একটা রেস্টুরেন্ট আছে মানে সকালের নাস্তার জন্য, সেখানে আমরা সবসময় খাই। দ্যাটস ইট। আর ইনশাল্লাহ একটা বাইক ট্যুর দিব সবাইকে নিয়ে, শীত আসুক, সাজেক তো আছেই, শেষ শেষ লেকে পয়ে গেলাম। বাবা তোমার যত বড় গাড়ি, একটু ডাইন বাম দেখবো না? পুরো ভরাই ফেলছি পানি দিয়া, প্যারানাই চিল। সবাই বলো জাপান গার্ডেন সিটি থেকে তোমার বাসা কত দূর? 2 মিনিটের রাস্তা।
কত সময় পার করছি এটার মধ্যে বন্ধু বান্ধবের সাথে, সেই সব বন্ধু বান্ধব এখন সব বিদেশ, আর চাচ্চু এখনো বাংলাদেশে। খিদা লাগছে, টানের স্পিড বাড়াইতে হইব। আল্লাহ হাফেজ গাইস, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।